আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো স্নেক অয়েল নিয়ে। স্নেক অয়েল বাংলাদেশে মানুষের কাছে হয়তো অতটাও প্রচলিত বা জনপ্রিয় না, তবে মিডল ইস্টের দেশগুলোতে কিংবা ইউরোপ আমেরিকাতে স্নেক অয়েলটা অনেক পপুলার, অনেক জনপ্রিয়। এখন স্নেক অয়েলটা কি কি দিয়ে তৈরি হয় এবং এটা দিলে চুলের জন্য কি কি উপকারিতা আছে সেটা নিয়ে আজকের ভিডিও। তো চলুন দেরি না করে স্নেক অয়েল সম্পর্কে কিছু বিষয় জেনে নিই। মূলত স্নেক অয়েল নাম শুনেই বুঝতে পারছেন যে এটা সাপ থেকে আসে। সাপের চামড়ায় নিজস্ব কিছু এসেনশিয়াল অয়েল থাকে, যেগুলো ফার্মগুলোতে বিশেষ উপায়ে সংরক্ষণ করা হয় বা চামড়া থেকে তেলগুলো নিয়ে তারা জমায় এবং ধীরে ধীরে কিন্তু তারা এই স্নেক অয়েলটা আরও কিছু উপাদান অ্যাড করে তৈরি করে। স্নেক অয়েল অনেকের কাছে কিছুটা ডিসগাস্টিং মনে হলেও এটার উপকারিতা যদি আপনারা জানেন তাহলে আপনারাও ইউজ করতে আগ্রহী হয়ে উঠবেন। এটা কেবলমাত্র চুল ঘনই করে না, বরং চুলের রিপেয়ার, ড্যামেজ থাকলে সেটা ঠিক করে ফেলতে সাহায্য করে। মূলত এটা একটা রিপেয়ার থেরাপি প্রদান করে আপনার হেয়ারে, এবং মূলত হেয়ার সিরাম হিসেবে এগুলো বাজারে পাওয়া যায়। ডাবর আমলার এই হেয়ার সিরামটা, এটা আমি বাংলাদেশ থেকে কিনিনি, এটা আমি দুবাই থেকে কিনে এনেছিলাম, যার কারণে বাংলাদেশে এটা পাওয়া যায় নাকি আমি ঠিক জানি না। তবে বর্তমানের যুগে কিন্তু অনলাইনে বিভিন্ন পেজে এভাবে বিদেশ থেকে ইম্পোর্টেড প্রোডাক্টগুলো পাওয়া যায়, তো ইজিলি আপনারা অনলাইন থেকে এগুলো পেয়ে যাবেন। স্নেক অয়েলের দাম অন্যান্য তেলের থেকে কিছুটা বেশি হলেও কিন্তু এই তেল দিলে আপনার চুলে যে উপকারিতা হবে সেটা অন্যান্য তেলের তুলনায় অনেক বেশি। এই তেলটা একটু ঘন হয়, অন্যান্য তেলের মতো হয় না, যার কারণে এটাকে সিরাম বলে। দেখতেই পাচ্ছেন আমার প্রায় শেষ বোতল, আমি রেগুলার ইউজ করি, কিছু পরিমাণ আছে, দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু থিক, যার কারণে এটা পাম্প আকারে তারা প্রোডাক্টটা বাজারে ছেড়েছে। সো এটা অনেক বেশি উপকারী এবং দাম একটু বেশি হলেও এতটাও বেশি না যে আপনারা অ্যাফোর্ড করতে পারবেন না। অ্যাফোর্ডেবল একটা অয়েল এটা। সো স্নেক অয়েল সম্পর্কে কিছু বিষয় জানলাম, এখন দেখি যে এটা আসলে কিভাবে ইউজ করতে হয়। সো স্নেক অয়েল ব্যাপারটা বুঝতে পারছেন, অয়েল, তবে সিরাম হিসেবেই তারা ইউজ বলে এটাকে, যেহেতু খুব ঘন, থিক, বেশি পাতলা না, এবং সিরামের মতো কোয়ান্টিটি এবং থিকনেস, যার কারণে এটা সিরাম হিসেবেই বলা হয়ে থাকে। সো আমার যেহেতু একদম প্রায় শেষ হয়ে গেছে, আমার পাম্প করলে আসবে নাকি আই ডোন্ট নো। ইউ ক্যান সি যে ঘন একটা তেল। এখন এটা আপনি কি করবেন, পুরা চুলে না লাগিয়ে জাস্ট এই আগাগুলোতে যদি আপনি ভাবে লাগান, তাহলে এটা কিন্তু আপনার আগা, অনেকের আগা ভেঙে যাওয়ার একটা সমস্যা থাকে বা চুল ড্রাই মনে হয়, তো তারা কিন্তু এভাবে চুলের এভাবে উপর সাইডগুলোতে দিলে চুল রিপেয়ার হবে, চুল আগের থেকে বেশি একটা চিকচিক ভাব আসবে এবং অবশ্যই ঘন হবে। সো এই স্নেক অয়েলটা আপনি আপনার বাসায় রাখতে পারেন চাইলেই, নট ফর রেগুলার ইউজ, অবশ্যই প্রতিদিন ইউজ করতে পারবেন না, আর ইউজ করলে হয়তো এটা আপনার বাজেটে কিছুটা টান ধরাতে পারে, যেহেতু এটা কিন্তু একদম সস্তা না। সো আপনারা যদি উইকে 1 দিন বা 2 দিন এভাবে রেগুলার একটা টাইম মেনে মেনে ইউজ করেন, তাহলে আশা করা যায় এটা একটা দীর্ঘমেয়াদী ইউজের পরে ভালো একটা ফল দিবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আশা করছি স্নেক অয়েল সম্পর্কে কিছুটা হলেও আপনারা আইডিয়া পেয়েছেন, এবং এছাড়াও নেট ঘেটে আপনারা আরও ভালো করে জানতে পারবেন এই সম্পর্কে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।